আলহামদুলিল্লাহ, আজ 21শে আগস্ট 6 ভাদ্র 6 রবিউল আউয়াল পবিত্র জুমাবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি সুস্থতার সাথে যথাসময়ে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা মহান মাহবুদের দরবারে শুকরিয়া জানাই। সবাই করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। গত সপ্তাহে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের গুরুত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, মর্যাদা এবং আমাদের জীবনের তার যে প্রয়োজনীয়তা, তিনি যে মানব জীবনের আসল আদর্শ, সেই কথাগুলো আমরা বুঝেছি। রবিউল আউয়াল মাস হিজরি সালের অন্যতম স্মরণীয়, বরণীয়, সম্মানিত একটি মাস। যেহেতু এই মাসেই আমাদের প্রাণের চেয়েও প্রিয়, আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ, আপন জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আগমন করেছেন। রবিউল আউয়াল মাসেই তিনি ইন্তেকাল করেছেন। রবিউল আউয়াল মাসেই তার ঐতিহাসিক হিজরত অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে কেন তাকে পাঠালেন, সেটা আল্লাহ তাআলারই সিদ্ধান্ত এবং তিনিই ভালো জানেন। আমরা রমজানকে গুরুত্বপূর্ণ মনে করি। মুহররম মাস আমাদের কাছে সম্মানিত, কিন্তু রবিউল আউয়াল মাসও আল্লাহ রাসূলের আগমনের কারণে এটা মোটেই অন্যান্য মাসের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। রবি শব্দের বাংলা অর্থ হলো সূর্য, আর আরবিকে রবি মানে হলো বসন্ত। রবিউল আউয়াল, রবিউল সানি, আল্লাহ তাআলা দুটি বসন্তের উল্লেখ করেছেন। আরবি মাসের বছরের বসন্ত। বসন্তকালে আমরা দেখতে পাই সব কিছু আবার নতুনভাবে প্রাণ ফিরে পায়। গাছপালাতে নতুন পাতা গজায়, পাখিরা নতুন সুরে গান গায়, সব কিছু আবার সতেজ হয়ে যায়, সজীব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাই হলো মানব জাতির জন্য একটা বসন্তের দিন। আল্লাহ রাসূলের আগমনের পূর্ববর্তী নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে অন্য কোনো নবী আসেনি, এবং মাঝখানের সময়ের ব্যবধান ছিল প্রায় 500 বছর। এই 500 বছর মানব জাতি হেদায়েতের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষী ছিল। পৃথিবীর অনেক জায়গায় গুমরাহির আবরণে ঢেকে গিয়েছিল। পৃথিবীটা একটা শুষ্ক মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে। সে অবস্থায় আরবের মরু প্রান্তরে পৃথিবীর ঠিক মাঝখানে, যেটাকে পৃথিবীর নাভি বলা হয়, সে মক্কা মুআজ্জামার পাদদেশে
সবচেয়ে শ্রেষ্ঠ বংশে আল্লাহ তাআলা তার রসুলকে পাঠালেন এবং তার আগমনের অনেক মুজিজা আমরা ঐতিহাসিক বর্ণনার মধ্যে পাই যে তিনি যেদিন জন্মগ্রহণ করেন পারস্যের শিরকের যে অগ্নিকুণ্ড সেটা অটোমেটিক নিভে গিয়েছে। অনেক জায়গার মূর্তিগুলো সিজদাতে পড়ে গিয়েছিল এবং সর্বত্র একটা পরিবর্তন, আনন্দ, নতুন বার্তা, একটা সজীবতা, একটা প্রাণের উচ্ছ্বাস, একটা আনন্দের ধারা শুরু হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আরবের প্রান্তরে তিনি আগমন করলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নবুয়ত দানের জন্য প্রস্তুত করলেন। আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে 40 বছরে গিয়ে, কিন্তু তিনি আসলে জন্ম থেকেই নবী। আল্লাহ তাআলা যাদেরকে নবুয়তের মর্যাদা দেন, রিসালাতের মর্যাদা দেন, তাদের গোটা জীবনটাই মানব জাতির জন্য হেদায়েত এবং রহমতের কারণ। এই জন্য আল্লাহ রসুলের জন্ম থেকে শুরু করে সব জায়গায় আমাদের জন্য রহমতের নিদর্শন রয়েছে, অনুসরণের বিষয় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গিয়ে কিছু বিষয় আছে যেগুলো শুধু বর্ণনা করা যায় কিন্তু অনুসরণ বা মানা যায় না, আর কিছু বিষয় আছে বর্ণনাও করা যায়, অনুসরণও করা যায়। আল্লাহ তাআলা এমন কোনো বিষয় আমাদেরকে চাপিয়ে দেন নাই যেটা আমাদের পক্ষে অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু আমরা মানতে পারবো আমাদের জন্য ততটুকুই আল্লাহ মানার নির্দেশ দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মূলত দুভাগে বিভক্ত। একটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী মানে হলো জন্ম বৃত্তান্ত, জন্মের কাহিনী, জন্মের মুজিজা, যেটা আমরা বর্ণনা করতে পারবো কিন্তু মানতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আমি চাইলেও আমার জন্মটা রবিউল আউয়াল মাসে করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে জন্ম নিয়েছেন, আমার পক্ষে সেটা মানাটা সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদেকের সময় দুনিয়ার বুকে আগমন করেছেন, আমার জন্য সেটা পালনের বিষয় নয়। এগুলো হলো ঐতিহাসিক বিষয়, আল্লাহ রসুলের জীবনের অংশ এবং আমাদের জন্য সম্মানের বিষয়, আলোচনার বিষয়। আমরা সেগুলো থেকে নিজেরা ফায়দা হাসিল করব, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীটা হলো মূলত সিরাতুন নবী গঠনের পূর্ব প্রস্তুতি। আল্লাহ রসুল যদি দুনিয়াতে আগমন না করতেন তাহলে আমরা তার সিরাত কোথায় পেতাম? এই জন্য যারা মিলাদুন নবীকে হালকা করতে চায়, অস্বীকার করতে চায় বা এ সম্পর্কে নেগেটিভ মন্তব্য করে, এটা আসলে সিরাতের শানেই অবমাননা এবং এটা বেয়াদবি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাই আমাদের কাছে বিরাট এক হেদায়েতের উৎস।
তার কুদরতে কুদরত প্রত্যেকটি বিষয় আমাদের জন্য আলোর দিকে। কিন্তু প্রকৃতপক্ষে মানব জাতির জন্য আল্লাহ তাআলা যেটা বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন, সেটা হলো তার নবুয়তি জিন্দেগি। 40 বছর পরে আল্লাহ রসুল নবুয়ত পেলেন, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এই 23 বছর হলো কিয়ামত পর্যন্ত সকল মানুষের মডেল এবং আদর্শ। এই 23 বছরের একটা মুহূর্তকেও আমরা বাদ দিতে পারবো না, অস্বীকার করতে পারবো না, গুরুত্বপূর্ণ নয় মনে করতে পারবো না, এবং এটার কোনো অংশ আমরা বর্তমানে চলে না, এ সময়ের জন্য এটাও চল, এই কথা বলা যাবে না। এই 23 বছরের জীবনটাই হলো আমাদের জন্য আদর্শ, মডেল। এবং আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলতে মূলত 10 বছরের নবুয়তি জিন্দেগিকে বুঝিয়েছে। কারণ মানব জাতির সামনে অন্য কোনো আর মডেল নাই। আমরা যে কলেমা পড়ি, আমরা যে ঈমান আনি, কলেমার বাক্যগুলো কি? আমরা আমাদের ঈমানের প্রথম বাক্যই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন কাফের এবং একজন মুমিনের মধ্যে পার্থক্যের মূল সূত্র হলো এটা। একজন কাফের এই কলেমা পড়ে না, আর একজন মুমিন এই কলেমা উচ্চারণ করে, বিশ্বাস করে, হৃদয়ে ধারণ করে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটার ব্যাখ্যাটা কি? এটার তাফসীর কি হবে? ইলাহ বলতে কি বোঝায়? সেটা বোঝার জন্যই পরবর্তী সেন্টেন্স মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, তাফসীর। কোনো মানুষ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না চিনে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো সার্থকতা হবে না। কারণ আল্লাহর সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহর হুকুম মানি। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের মাধ্যম হলো রসুলের জীবন, রসুলের চরিত্র, রসুলের আদর্শ, রসুলের নেতৃত্ব, রসুলের হেদায়েত, এবং রসুল যা বলেছেন সেটা মানাটাই হলো আল্লাহকে মানা। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো অস্তিত্ব বা এটার যে পাওয়ার, এটা বোঝাই যাবে না যদি না মুহাম্মদুর রাসূলুল্লাহর সংযোগ সেখানে দেওয়া না হয়। আজীবন যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কখনো ঈমান আসবে না যদি সে জিকিরের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সংযোগ দেওয়া না হয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আমরা জেনারেটর ভাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই জেনারেটরের সাথে তারের সংযোগ। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে, কিন্তু সেই বিদ্যুৎ আজকে আমরা এখানে ব্যবহার করছি কিসের মাধ্যমে? একটা নির্দিষ্ট সংযোগের মাধ্যমে, তারের মাধ্যমে। তাহলে তারটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রসুলের সাথে যাদের সম্পর্ক থাকে না, সেটা হলো জেনারেটরের সাথে তারের বিচ্ছিন্নতা। আল্লাহর কোনো পাওয়ারেই আমার জীবনে কার্যকরী হবে না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের
সংযোগ আমার জীবনের সাথে লাগানো না হয়, ইমানের কোনো কিছুই চলবে না। ইমানের লাইট, ইমানের পাওয়ার, এটা মোটেই চলবে না, জ্বলবে না, ঘুরবে না, যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সংযোগ বিচ্ছিন্ন থাকে। এই জন্য বর্তমান মুসলমান জাতি তথা বিশ্ব মানবতার বড় সমস্যা হলো এই জায়গায়, এবং বিশেষ করে মুসলমানদের সমস্যা হলো আল্লাহ সম্পর্কে সবাই ধারণা রাখে, আল্লাহকে সবাই মানে, আল্লাহকে সবাই ভয় করে, আল্লাহ সম্পর্কে কেউ কোনো কিছু স্বীকার করে না, কিন্তু এরপরেও আমরা আল্লাহকে মানতে পারি না। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রচিত হয় না, কারণ রিসালাত সম্পর্কে আমাদের ধারণাটা অপূর্ণাঙ্গ, বিভ্রান্তিকর, ভেজালে ভরা, এবং আল্লাহ রসুলকে আমরা ঠিকমতো স্টাডি করি না। ফলে যেখানে রসুলের অনুসরণ হয় না, অনুকরণ হয় না, যে ইবাদতের মধ্যে রসুলের ইত্তেবা বাদ যায়, সেটা আসলে আল্লাহর হুকুম পালন হয় না। এবং এভাবে দেখা যায় আকীদার ক্ষেত্রে শিরক, বেদাত, কুফর এগুলো ঢুকে গিয়েছে, এবং বৈষয়িক ক্ষেত্রে আমরা মুসলমান দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিষ্কার যথার্থ ধারণা না থাকার কারণে মুসলমান হওয়ার পরেও আমরা কার্যক্ষেত্রে কাফের, মুসলমান হওয়ার পরও প্র্যাকটিক্যালি আমরা মুনাফিক, আমরা ফাসিকের দপ্তরে আমাদের নাম লেখা হয়ে যাচ্ছে। কারণ হলো রসুলকে যথাযথ অনুসরণ না করলে, মুসলমান নাম ধারণ করলেও আল্লাহ তাআলা তাকে বলেছেন ফাসিক, তাকে বলেছেন মুনাফিক, তাকে বলেছেন কুফর, কাফের। এই জন্য রসুলকে অনুসরণ না করলে সুজুদে ফরজ লঙ্ঘন হয় তা না, বরং এটাতে কবিরা গুনাহ এবং আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহর কাছে যাওয়াই যায়, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। এজন্য আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমে বারবার বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমরা রসুল তোমাদেরকে যা দেন তোমরা সেটাই মেনে নাও, সেখানে কম বেশি করিও না, সেখান থেকে কোনো কাটছাট করো না। রসুল যা করতে বলেছেন সেটা বরাবর মেনে চলার চেষ্টা করুন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যেটা তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে তুমি নিজেকে সরিয়ে রাখো, সেদিকে তুমি যাইও না। তাহলে মানা এবং না মানার মাপকাঠি কি? মাপকাঠি হলো আল্লাহ রসুলের জীবন। রসুল করেছেন এই কারণে করব, আর রসুল করেন নাই এই কারণে বাদ দেব। তাহলে আমাদের জীবন পরিচালনার কর্মসূচি, কর্ম পরিকল্পনা ঠিক করার একটাই মানদণ্ড, সেটা হলো রসুলের জীবন। এবং আল্লাহ তাআলা এই রসুলকে পাঠিয়েছেন মানব জাতিকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, গোটা দুনিয়ার মানুষ, তোমরা খেয়াল করো আমি কি বলছি, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম, আমি তোমাদের কাছে এসে গেছে বুরহানুম মিন রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে
দলিল এসে গেছে, তোমাদের কাছে খোলা কিতাব এসে গেছে, তোমাদের কাছে প্রমাণ এসে গেছে, তোমাদের চলার নির্দেশিকা আমি খুলে দিয়েছি, তোমাদের অনুসরণের মানদণ্ড আমি ঠিক করে দিয়েছি। সুতরাং কোনো মানুষ এটা বলতে পারবে না যে আমাকে তো বলা হয়নি, আমি তো জানি না, আমার কাছে তো স্পষ্ট ছিল না, আমি যদি পেতাম তাহলে তো অবশ্যই মেনে চলতাম। এই কথা বলার স্কোপ আল্লাহ তাআলা মানব জাতির সামনে রাখে না। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সামনে আল্লাহ রসুলকে পাঠিয়েছি, ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং তোমাদের কাছে আমি আলোর পত্রিকা দিয়েছি। আমার পক্ষ থেকে আমি তোমাদের কাছে আল্লাহ রসুলকে পাঠিয়েছি, কিতাবকে পাঠিয়েছি, এবং বিশুদ্ধভাবেই তোমাদের কাছে সেটা উপস্থাপন করেছি। قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে নূর এসেছে, কিতাব এসেছে, আলোর পথ এসেছে, অন্ধকার দূর করে দেওয়া হয়েছে, সব কিছু স্পষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের জীবন হলো কোরআনের ব্যাখ্যা। কোরআন বুঝতে হবে রসুলের জীবন থেকে। সুতরাং মানব জাতির হেদায়েতের উৎস আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে আল্লাহ যিনি পাঠিয়েছেন তার রসুলকে হেদায়েত এবং দ্বীনে হক সহকারে, অর্থাৎ ইসলাম নামক জীবন বিধান দিয়ে আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা এই জন্যই এটা পাঠিয়েছেন। সুতরাং কাফেররা অস্বীকার করুক, মুশরিকদের কাছে এটা অসহ্য হোক, এতে কিছু আসে যায় না। আল্লাহ তাআলা দ্বীনে হক সহকারে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। এজন্য ঈমানের পথ মানে হলো আসলে রসুলের জীবনের সাথে থাকা। ঈমান মানে হলো রসুল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা ঈমানের যতগুলো পয়েন্ট বলি সব কিছুর মূলে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আখিরাত, রিসালাত, তাওহীদ, এই তিনটা হলো ঈমানের ফান্ডামেন্টাল বিষয়। শুরু হলো তাওহীদ দিয়ে, সমাপ্তি হলো আখিরাত দিয়ে, আর মাঝখানে হলো রিসালাত। তাওহীদের ঘোষণা আমরা পেয়েছি রিসালাতের মাধ্যমে, আর আখিরাতের ঘোষণাও আমরা জেনেছি রিসালাতের মাধ্যমে। এই জন্য রিসালাতের মধ্যে ভেজাল থাকলে, আল্লাহ রসুলকে না চিনলে তাওহীদের ধারণাটাও হয় না, আখিরাতের ধারণাটাও পাওয়া যায় না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগি, এটা ভালোভাবে অবগত হওয়া এবং সে অনুযায়ী নিজের জীবনের পরিকল্পনা কর্মসূচি ঠিক করলেই সত্যিকার হেদায়েত পাওয়া সম্ভব। হেদায়েতের বিকল্প কোনো পথ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন অসাধারণ মানুষ। আল্লাহ রসুলের বড় পরিচয় হলো তিনি মানব জাতির থেকে এসেছেন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে পাঠিয়েছেন, কিন্তু তিনি সাধারণ হলেও অসাধারণ। তিনি রক্ত মাংসে গড়া মানুষ ছিলেন, কিন্তু গুণাবলীর দিক দিয়ে তিনি ছিলেন অসাধারণ, অতুলনীয়, ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত।
দোষহীন, তার জীবনে কোনো গুনাহ নাই এবং তিনি কখনো ভুল করেন নাই। ভুলের ঊর্ধ্বে আল্লাহ রসুলের 23 বছরের নবুয়তি জিন্দেগির একটা সেকেন্ডও ভুলের উপর ছিল না। এই কারণে ওটা অনুসরণ করাটাই আমাদের ঈমানের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল সততায় পরিপূর্ণ। আমানতদারিতার জ্বলন্ত উদাহরণ ছিলেন তিনি। ওয়াদা পালন কিভাবে করতে হয় অসংখ্য উদাহরণ তার জীবনে আমরা দেখি। তিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। তিনি ছিলেন প্রজ্ঞাবান, তিনি ছিলেন নিঃস্বার্থ, তিনি ছিলেন ন্যায়পরায়ণ, তিনি ছিলেন অসীম সাহসী, তিনি ছিলেন কোমল হৃদয় এবং সুন্দর ব্যবহারের জ্বলন্ত উদাহরণ। তিনি কখনো কারো প্রতি কখনো কটু বাক্য ব্যবহার করেননি। কখনো তিনি ইনসাফের বিপরীত কোনো আচরণ করেননি। শত্রুর প্রতিও তিনি সবসময় ন্যায় বিচার করেছেন। তিনি ছিলেন শালীনতার চরম উৎকর্ষতায় ভরা তার জীবন। তিনি সৌজন্যতা অবলম্বন করতেন, ভদ্র আচরণ করতেন, নিরহংকারী মনোভাব পোষণ করতেন। আল্লাহর হুকুম পালনে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল অবিচল। কোন প্রকার লোভ, হিংসা, রাগ তাকে গ্রাস করতে পারেনি। তিনি ছিলেন অল্পে তুষ্ট এবং ত্যাগী মনোভাবের অধিকারী। তিনি ছিলেন অত্যন্ত সময় সচেতন, ভারসাম্যপূর্ণ জীবন, কঠোর পরিশ্রমী এবং স্বাস্থ্য সচেতন ও বিজ্ঞান মনস্ক একজন মহামানব। একজন মানুষের জীবনে যতগুলো কোয়ালিটি অর্জন করা যায়, সকল কোয়ালিটিতেই তিনি ছিলেন 100% পরিপূর্ণ একজন মানুষ। প্রত্যেকটা জায়গায় তিনি পরিপূর্ণতার চরম উদাহরণ রেখেছেন। সুতরাং আমরা জীবনের যেদিকেই আমরা চিন্তা করি, অনুসরণ করতে চাই, আমরা তাকে মেনে চলতে পারব। আল্লাহ তাআলার প্রতি তিনি কিরকম আকীদা পোষণ করতেন, আল্লাহর প্রতি আত্মসমর্পণের নবুয়তি নমুনা কি, একজন মানুষ কিভাবে আল্লাহ প্রেমিক হতে পারে, আল্লাহর বান্দা হতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর কাছে নিজের সব কিছু সঁপে দিতে পারে। এই ক্ষেত্রে আমাদের জন্য মডেল হলেন আমাদের রাসূলের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সার্বভৌমত্বের নিরঙ্কুশ স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, কোরআনের যে বর্ণনা, আয়াতুল কুরসির যে ধারণা, সূরা আল হাশরের যে বর্ণনা, এটার বাস্তব প্রমাণ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তিনি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পান না। একবার তিনি বিশ্রাম দিচ্ছিলেন, হঠাৎ করে এক কাফের এসে তার তলোয়ারটা হাতে নিয়ে আল্লাহ রাসূলকে বলল যে এখন তো তলোয়ার আমার হাতে, এখন আপনাকে কে রক্ষা করবে? আল্লাহ রাসূল কোনো দ্বিধা সংকোচ না করেই বলে দিলেন যে আমার রক্ষাকর্তা হলেন আল্লাহ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছেন এবং সকল প্রকার শিরকি ধারণা আমল থেকে তিনি নিজেকে সবসময় মুক্ত রেখেছেন। তিনি নিজেকে সবসময় পরিচয় দিতেন আব্দুহু ওয়া রাসূল, আমি রাসূল হওয়ার সেই আমি আল্লাহর বান্দা, এটা হলো আমার অহংকার।
আমার রেসালতের গুরুত্ব তখনই যখন আমি আল্লাহর বন্দেগী করতে পারব। আল্লাহ যদি আমাকে বান্দা হিসেবে মেনে নেন, তাহলে আমার রেসালতের মর্যাদা। সুতরাং নিজেকে গোলাম হিসেবে পরিণত করতে, পরিচয় দিতে আল্লাহ রসুল সবচেয়ে বেশি অহংকার বোধ করতেন। এটাই তিনি নিজেকে উপস্থাপন করতেন। আল্লাহ রসুল কখনো দাবি করেন নাই যে আমি গায়েব জানি। আমাদের দেশে অনেকেই গায়েবের ব্যাপারে আল্লাহ রসুলকে এমনভাবে ক্ষমতাবান করে দেন যে আল্লাহ রসুলের গায়েব জানার যেটা মর্যাদা, এটা অনেকটা আল্লাহর সমকক্ষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল নিজে কখনোই দাবি করেননি। আল্লাহ রসুল গায়েবী অনেক সংবাদ দিয়েছেন, অগ্রিম অনেক কথা বলেছেন, কিন্তু যখনই তিনি সেগুলো বর্ণনা করেছেন, তখন তিনি বলেছেন যে এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়া। এটা আমার নিজস্ব কোনো ক্যাপাসিটি নয়, আল্লাহ আমাকে জানিয়েছেন, এই জন্য আমি জানাচ্ছি। যেটা আল্লাহ জানান নাই সেটা আমি জানি না। আল্লাহ রসুলকে যখন জিজ্ঞেস করা হলো যে কিয়ামত কখন হবে, তখন আল্লাহ রসুল জবাব দিলেন যে কিয়ামত কখন হবে এটা প্রশ্নকারী যতটুকু জানে, আমিও ততটুকুই জানি। এই ব্যাপারে আল্লাহ আমাকে জানান না। আবার আল্লাহ রসুল অনেক সময় আমাদেরকে পরকালীন খবর দিয়েছেন, আল্লাহ তাকে জানিয়েছেন। তাহলে এখানে যাতে আমাদের বাড়াবাড়ি না হয়, আমরা যাতে সীমা লঙ্ঘন না করি। আল্লাহ রসুল গায়েব জানতেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ তাকে জানাতেন। আল্লাহ রসুল উহুদে যে আহত হবেন এটা আল্লাহ জানান নাই, এই জন্য তিনি যুদ্ধে আহত হয়েছেন। আবার আল্লাহ রসুলকে উপর থেকে পাথর মেরে হত্যা করার জন্য ইহুদি প্রস্তুতি নিয়েছে। 1 মিনিট পরে আল্লাহ যদি না জানাতেন, আল্লাহ রসুলের মাথায় পাথরটা পরে আল্লাহ রসুল ওখানে শাহাদত বরণ করতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি সরে যান। তাহলে আল্লাহ জানিয়েছেন, তিনি জেনেছেন। আর আল্লাহ জানান নাই, তিনি জানান না। গায়েবের ব্যাপারে আল্লাহ রসুল থেকে আকীদা সংক্রান্ত বিষয় হলো এটা, তিনি নিজের থেকে দাবি করেন নাই যে আমি সব জানি। আল্লাহ রসুল কখনো বলেন না যে আমি হেদায়েত বা কল্যাণ ও কল্যাণের মালিক, বরং কল্যাণ ও কল্যাণ, হেদায়েত, ঘটনা দুর্ঘটনা সব কিছু যার পক্ষ থেকে আসে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রসুলের হাতে যদি হেদায়েত থাকত, তাহলে আবু তালেব হেদায়েত বঞ্চিত হওয়ার কথা ছিল না। আল্লাহ রসুল জীবনে আবু তালেবের একেবারে ইন্তেকালের সময় পর্যন্ত চেষ্টা করেছেন তাকে মানানোর জন্য, কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমার এই প্রচেষ্টা কখনো সফল হবে না যদি আমি তার কপালে হেদায়েত না রাখি। কল্যাণ ও কল্যাণ এটাও আল্লাহ রসুলের হাতে ছিল, এটা আল্লাহ রসুল বলেন না যে কাউকে কল্যাণ দেওয়া, কাউকে কল্যাণের বাগী করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রচন্ড আহত হলেন, মন থেকেই তিনি বলে দিলেন যে ওই জাতির কল্যাণ কেমনে হবে যারা তার রসুলকে রক্তাক্ত করে। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাযিল করলেন যে কোন জাতির কল্যাণ ও কল্যাণ করার পাওয়ার আপনাকে দেওয়া হয়, আপনি কেন সে কথা বলবেন? আপনি কেন গজবের মালিক নিজেকে মনে করবেন? সুতরাং আল্লাহ রসুল যেটি আমাদেরকে আকীদার ব্যাপারে শিখিয়েছেন সেটা হলো গায়েবের ক্ষমতা একমাত্র আল্লাহ,
মানুষের ক্ষতি করা, লাভ করা, কল্যাণ করা, মানুষকে হেদায়েত দেওয়া, মানুষকে গুমরাহির উপর মৃত্যুবরণ করা, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো হাতে নেই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জিন্দেগিতে এবং নবুয়তি জীবন পরিচালনা করতে গিয়ে তিনি বারবার যে বিষয়টার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো কোরআন। তিনি মানব জাতির উৎস হিসেবে পেশ করেছেন কোরআনকে, এবং কোরআন অবিকৃতভাবে তিনি ধারণ করেছেন। এটার জন্য শুকরিয়া আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু পাওয়ার, যতটুকু কর্মসূচি, সবগুলো তিনি কোরআন থেকেই পেশ করেছেন। সুতরাং তার নবুয়তের মূল উৎস ছিল কোরআনের থিওরি। নিজস্ব কোনো প্ল্যান তিনি মানব জাতিকে দেখান নাই, বাবা বলেন নাই। যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসতো তিনি হয়তো চুপ থাকতেন, নতুবা তিনি অপেক্ষা করতেন। তাহলে রাসূলের প্রত্যেকটা কাজ ছিল মূলত কোরআন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুঃখ কষ্টের ব্যাপারে সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, কখনো অভিযোগ পেশ করতেন না। সকল কাজে আল্লাহর কাছে একমাত্র সাহায্য চাইতেন। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলতেন। আল্লাহর নির্দেশ পালনে তিনি অস্থির মনোভাব পোষণ করতেন, এবং আল্লাহর নির্দেশের কাছে তিনি দুনিয়ার কে কি বলবে সেটা কখনো পরোয়া করতেন না। আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে কঠিন ঘোষণা এসেছে আল্লাহ তাআলা যখন তাকে নির্দেশ দিলেন যে তুমি হযরত জয়নবকে বিয়ে করো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন জয়নবকে বিয়ে করার জন্য। হযরত জয়নব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। আল্লাহ রাসূল নিজে উদ্যোগী হয়ে আল্লাহ রাসূলের পালক পুত্র হযরত যায়েদের সাথে তার বিয়ে দিয়েছিলেন, কিন্তু এই বিয়েটা বনিবনা হয়নি। হযরত যায়েদকে ঠিকভাবে মেনে নিতে পারেননি। তাদের সংসারের মধ্যে বনিবনা হয়নি। শেষ পর্যন্ত যায়েদ তাকে তালাক দিয়েছেন। হযরত যায়েদ যখন তাকে তালাক দিলেন তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ওহী করলেন যে আপনি হযরত জয়নবকে বিয়ে করুন। কিন্তু তখন গোটা আরবের পরিস্থিতি ছিল তার প্রতিকূলে। এটা একটা বিরাট সামাজিক কেলেঙ্কারির মতো সামাজিক জ্বর হয়ে যাবে, এবং অলরেডি মুনাফিকরা, কাফেররা বলা বলি শুরু করলো যে আল্লাহ রাসূল নাউজুবিল্লাহ যে তিনি জয়নবের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন, এটা জানতে পেরে যায়েদ তাকে তালাক দিয়েছে। আল্লাহ রাসূলের চরিত্রের উপর তোহমত দেওয়া শুরু করল। মুনাফিকরা একটা বিরাট পয়েন্ট পেয়ে গেল যে আল্লাহ রাসূল আরেকজনের স্ত্রীকে বিয়ে করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এটা ছিল আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা সামাজিক একটা বদরসমকে উদাহরণ দিয়ে খতম করার জন্য আল্লাহ রাসূলকে এই নির্দেশটা দিয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পক্ষে যদি সম্ভব হতো আল্লাহ রাসূলের আল্লাহ তাআলার কোনো নির্দেশ গোপন করা, তাহলে আমি আল্লাহ তাআলার এই নির্দেশটাই গোপন করতাম। জয়নবের বিয়ে সংক্রান্ত আল্লাহর যে হুকুম আমি এটা গোপন রাখতাম, আমি এই কাজটা করতাম না। কিন্তু দুনিয়ার কে কি বলবে, কে মনে করবে, কি অপপ্রচার হবে, কি সামাজিক বাধা আসবে, এটা কিন্তু আল্লাহ রাসূল পরোয়া করেন না। আল্লাহর নির্দেশের কাছে তিনি
আত্মসমর্পণ করে হযরত জয়নবকে বিয়ে করেছেন এবং একটা রসমের মূলে তিনি কবর রচনা করেছেন। সেই রসমটা হলো, আরবে তখন একটা প্রচলন ছিল যে পালক পুত্রকে নিজের পুত্র মনে করা হতো এবং পালক পুত্রের বিবাহিত স্ত্রীকে কেউ বিয়ে করতে পারত না, শ্বশুর বিয়ে করতে পারত না। আল্লাহ রসুল এই রসমটাকে ভাঙার জন্য জয়নবকে বিয়ে করেছেন এবং এটা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হুকুম পালন করাটা এটা তার জন্য অত্যন্ত বিব্রতকর ছিল। খুবই সমালোচনার মধ্যে তিনি পড়েছিলেন, কিন্তু তিনি এটা পরোয়া করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণের মনোভাব পোষণ করেন। পারিবারিক ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মডেলগুলো আমরা দেখি, সেটা ছিল তিনি একাধিক বিয়ে করেছেন। একসাথে তার 9 জন স্ত্রী সংসার করেছেন। প্রথম বিয়েটা হয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। একাধারে তার সাথে তিনি দীর্ঘ 10 বছর সাংসারিক জীবন পালন করেছেন এবং হযরত খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল দ্বিতীয় বিয়ে করেননি। বাকি সমস্ত বিয়েগুলো হয়েছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে। এবং সবগুলোর পিছনে হিকমত আছে। সামাজিক প্রয়োজন, রাজনৈতিক প্রয়োজন, আন্তর্জাতিক প্রয়োজন, বিভিন্ন ইসলামের বিধানকে চালু করা, আর মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধান উম্মুল মুমিনিনের মাধ্যমে যেভাবে দেয়া যায়, এই প্রয়োজনে আল্লাহর নির্দেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েগুলো সম্পন্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন সন্তান ছিল। প্রত্যেকেই এই 5 জনেই ছিলেন হযরত খাদিজার গর্ভে, আর শুধু একজন মারিয়া ইবনে কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে জন্ম নিয়েছিলেন, ইব্রাহিম একমাত্র সন্তান। সবাই কিন্তু ছেলে সন্তান, সবাই বয়স হওয়ার আগেই ইন্তেকাল করেছেন শিশু অবস্থায়। মেয়েদের মধ্যে আমরা তাদের নাম জানি। হযরত ফাতেমা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত, কিন্তু আরো 3 জন মেয়ে আল্লাহ রাসূলের ছিলেন। 2 জন মেয়ের বিয়ে হয়েছে হযরত উসমানের সাথে। হযরত ফাতেমার বিয়ে হয়েছে হযরত আলীর সাথে। এরপরে জয়নব নামও একজন মেয়ে ছিলেন। প্রত্যেকে আল্লাহ রাসূলের এই সাংসারিক জীবনের প্রত্যেকটা দিক আমাদের জন্য কিন্তু অনুকরণীয়। তিনি পরিবারকে দুনিয়ামুখী নয় বরং আল্লাহমুখী করার চেষ্টা করেছেন। পারিবারিক হক তিনি ভারসাম্যপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন। পরিবারকে তিনি শিক্ষা এবং প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। তিনি বিশ্বজাহানের নেতা ছিলেন, কিন্তু পরিবারকে যে সময় দেওয়া দরকার, পারিবারিক যে প্রয়োজন, এগুলো কিন্তু অবহেলা করেননি। পরিবারে তিনি বিনোদন দিয়েছেন, পরিবারে কোয়ালিটি টাইম দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সুন্নাহ ছিল যে সন্ধ্যা থেকে সন্ধ্যার পরে তিনি আর বাইরে থাকতেন না, তিনি পরিবারকে সময় দিতেন। নিজের কাজ নিজে করতেন, পরনির্ভরশীল তিনি ছিলেন না। কন্যাদের সমস্যা সহানুভূতি তিনি মোকাবেলা করতেন এবং স্ত্রীদের পরামর্শ প্রয়োজনে তিনি গ্রহণ করতেন।
তাদেরকে মূল্যায়ন করতেন। যুদ্ধের ময়দানেও তিনি স্ত্রীদের পরামর্শ নিয়েছেন। এজন্য দাম্পত্য সম্পর্কের স্থাপনে তিনি দ্বীনি প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েছেন। স্ত্রীদের মর্যাদা এবং সম্মানের হেফাজত করেছেন। কন্যা সন্তানের বাবা হিসেবে তিনি নিজেকে গৌরবান্বিত মনে করেছেন। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কোথাও সফরে গেলে সর্বশেষ দেখা করতেন হযরত ফাতেমার সাথে, আর সফর থেকে আসলে সর্বপ্রথম দেখা করতেন হযরত ফাতেমার সাথে। এই জন্য রাসূলের সুন্নাহ হলো, আপনার বাসায় যদি ছেলে মেয়ে দুটোই থাকে, বাহির থেকে যদি দরজা বন্ধ থাকে, আপনি কার নাম ধরে সম্বোধন করবেন? মেয়ের নাম ধরে সম্বোধন করাটা সুন্নাহ। কারণ মেয়েরা সাধারণত একটু অবহেলা হচ্ছে বলে মনে করে। এই জন্য মেয়েদেরকে কন্যাদের বাবা হিসেবে গৌরবান্বিত মনে করা, তিনি সেটা আদর্শ স্থাপন করেছেন। পরিবারকে তিনি গড়ে তুলেছেন রিসার্চিং সেন্টার। যখনই বাইরে কোনো সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা হতো, তিনি যখন চিন্তাগ্রস্ত হতেন, তার সহধর্মীরা তাকে সাহস দিত, তাকে নতুনভাবে শক্তি যোগাত। তিনি আবার আন্দোলনের কাজে বেরিয়ে পড়তেন। তার ঘরের মধ্যে হয়তো দামি ফার্নিচার ছিল না, কিন্তু ফ্যামিলিটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। স্নেহ, মায়া, মমতা দিয়ে আল্লাহ তাআলা তার ঘরকে ভরে রেখেছিল। সুতরাং আল্লাহ রাসূলের জীবন থেকে উপকৃত হওয়ার জন্য আমাদের আজকে ফোকাস করতে হবে আমাদের ফ্যামিলিকে। আজকে ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে, ফ্যামিলি বন্ডিং এটা অত্যন্ত হালকা হয়ে যাচ্ছে। এখান থেকে বেঁচে থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত অধ্যয়ন আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।